কিন্তু গাঞ্জাটা তো মানুষও বানায় না, বানাইছে? ওই গাঞ্জা গাছ কি মানুষও বানাইছে? কথা কয় না, কথা কয় না। আরো জোরে কন, আরো জোরে কন। সত্য আজকে উদ্ঘাটন করবো ইনশাআল্লাহ। আলোচনা তো আলোচনায়, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর প্রযুক্তি ক্ষমতা বলে এই গাছটা হয়েছে, কিন্তু শরীয়তে নিষেধ করেছে। কারণ কি? এটা খাইলে তোমার জ্ঞান শক্তি থাকবে না, অন্য চিন্তায় চলে যাবে। যার কারণে ওয়াজ করুনি পাগলা বলতেছেন তাবার রুকা রুজালাহু ওয়া নাবিয়াকা মিন বাদিহি ওয়া নূরুল আজলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দান করার জন্য বাহিরি বাতিনি একটা দান করার জন্য পাওয়ার মন দিয়ে দেন। আমার নবী পাওয়ার পাওয়ার কারণে একটা পাতা গজাইছিল, সেই পাতায় গজানোর মাধ্যমে একটা গাছ উৎপন্ন হলো। সেই গাছটাকে হঠাৎ করে পাক পাঞ্জাতুরের একজন মা ফাতেমার কলিজার মধ্যে দিয়ে দিলেন। মা ফাতেমা যখন দুধ আপনার সন্তানের জন্য রাখলেন, সন্তান খাবে, সন্তান ভক্ষণ করবে, ভক্ষণ করতে পারে নাই। তৎকালীন মাওলা আলী এসে সেই দুধটা ভক্ষণ করলেন। ফাতেমা বলল, কি করলা, কি করলা? এটা তো আমার বুকের দুধ ছিল সন্তানের জন্য রাখার জন্য, তুমি কি করলা? সাথে সাথে মাওলা আলী বমি করে দিলেন। বমি থেকেই সেই গাঞ্জা গাছটা উৎপন্ন হয়েছে। চলে চলে কি বলা যাবে? আল্লাহু আকবার। এত সোজা? হ্যাঁ, প্রত্যেকটা গাছের রহস্য রয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি হাবিবাল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুপ্রিয় ফেসবুক বন্ধুরা দূর এবং কাছে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন পূর্বে আমাদের ঐতিহ্যবাহী জালাল দরবার শরীফে উরুস মুবারক অনুষ্ঠিত হয়েছে। ওইখান থেকে একটা কথা, আমার কথা সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল। বিশেষ করে একটি নাজাসাত নিয়ে একটা কথা হয়েছে। মাওলা আলী, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিয়ে আমি একটা আলোচনা করছিলাম। আসলে আলোচনাটা এইভাবে হওয়াটা আমার আসলে শুভচনীয় হয়নি, বা আলোচনাটা এইভাবে আমি আসলে বলতে চাই নাই। তো এটা এইভাবে হয়ে গিয়েছে, সেই জন্য আসলে আমি লাইভে আসলাম। তো আসলে কথাটা অনেকে আমাকে এটা নক করা হয়েছে বা এটাকে শুধরানোর জন্য বলছে। তো অতএব আসলে মিডিয়াতে কাটকিট করে এটাকে আসলে 1 মিনিটের বা 1.5 মিনিটের একটা আলোচনা, এটা আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো আসলে এভাবে আমি আলোচনা করতে চাই নাই, বা এভাবে এটা হয় নাই, এটা হয়ে গিয়েছে, স্লিপ অফ টাং। তো যাই হোক, আমি আসলে আল্লাহ রাসূলের কাছে, বিশেষ করে পাক পাঞ্জাতুরের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যাতে আমাকে এই আলোচনা ক্ষমা করে দেয়। এবং এটা এইভাবে আমি করতে চাইনি, অন্যভাবে আসলে আলোচনাটা করতে গিয়েছিলাম। তো যাই হোক, ফেসবুক বন্ধুরা সকলে আমার জন্য আপনারা দোয়া করবেন, এবং এটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আসলে আমি ধন্যবাদ জানাই। ভুল তো মানুষই করে, সেই জন্য আসলে একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ভাইরাল হওয়াতে আসলে আমি বলতে পারি নাই। কালকের মধ্যে আমি আসলে ফেসবুকে দেখলাম, এই জন্য আসলে আমি কালকেই লাইভটা দিতে পারি নাই। তো সেই জন্য আজকে আমি লাইভটা দিলাম। তো আমার সকল সুন্নি মনা, সরল মনা সকল দরবারের প্রতি আমার ভালোবাসা রইল, এবং এই আলোচনাটাকে আসলে আমি এভাবে করতে চাইনি। এই জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, এবং মাওলা আলীর কাছে ক্ষমা চাচ্ছি, মা ফাতেমাতুজ জাহরার কাছে ক্ষমা চাচ্ছি, এবং এইভাবে আলোচনাটা আমার হয় নাই। তো এই জন্য আমার জন্য সকলেই আসলে দোয়া করবেন। বিশেষ করে ঐতিহ্যবাহী জালাল দরবার শরীফের আমি যেহেতু একজন মুফতি এবং আল্লামা গাজী আমির ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, আপনারা আসলে মন্তব্য করবেন না, ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন। আল্লাহ পাক যাতে প্রত্যেককে ভালো রাখে, আমাকে ভালো রাখে, এই বলে আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানেই থেকে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।